গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আমাদের আজকে গীতা চর্চার দিন এবং আমরা একটু সবাইকে বলে দিয়েছিলাম যাতে আমাদের নতুন অধ্যায় শুরু হবার আগে একটুখানি নিজের মননের প্রয়োজন হয়, নিজের একটু পড়ার প্রয়োজন হয়। তো আমাদের লাস্ট দিন সপ্তম অধ্যায় পড়া কমপ্লিট হয়েছিল। আজকে আমাদের অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ আমাদের আজকের থেকে শুরু হবে। আমাদের 7টা অধ্যায় যে পড়া হয়েছে, আমি বলেছিলাম এই 7টা অধ্যায়ের মধ্যে থেকে আমরা যারা একেবারে প্রথম থেকে আছো বা যারা মাঝখান থেকে ঢুকেছো তাদের সবার জন্যেই আমি তৈরি করছি। আমাদের একেবারে প্রথম অধ্যায় থেকে শুরু করে আমি কিছু যা আমরা শিখেছি সেটাকে মনন করবার জন্য আমি কিছু প্রশ্ন 10টা করে প্রশ্ন আমি রাখবো। এটা আমার সাথে ডিসকাশনের প্রয়োজন নেই, বা করলেও ভালো, না করলেও ভালো, কিন্তু নিজেদের জন্য ওই প্রশ্নগুলোর মুখোমুখি হওয়াটা প্রয়োজন। তো আমি ওটা করব। এটা কোনো পরীক্ষা নয়, এটা কোনো কি জেনেছো সেটা আমার জানার জন্য নয়, এটা নিজেদের মননের জন্য, যাতে করে এইটা উত্তরটা দিতে গিয়ে আমাদের পুরনোগুলো একটুখানি সাফল হয়ে যায়। তো আমি তৈরি করতে একটু তো সময় লাগে। আমি কি বলেছিলাম না বলেছিলাম আমার মনেও নেই। তো তার মধ্যে আবার চতুর্থ অধ্যায় আমাদের হারিয়ে গেছে, সুতরাং চতুর্থ অধ্যায়টা আপলোড করতে পারছি না, সেটা একটা সমস্যা। তো যেটা কথা, 7 নম্বর শেষ হয়ে 8 নম্বর অধ্যায় শুরু হচ্ছে, অনেকখানি আমরা অনেকটাই কিন্তু ঈশ্বরের পথে আমরা এগিয়েছি। এবার সত্যিকারের কতটা এগিয়েছি সেটা জানার প্রয়োজন আমাদের রয়েছে। এবং আমরা ধীরে ধীরে দেখো গভীরতম জায়গায় আমরা ঢুকছি, আমরা ঈশ্বরের মধ্যে ঢোকার চেষ্টা করছি। কার মাধ্যমে? অর্জুনের মাধ্যমে। অর্জুন প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নগুলো করছেন আমাদের জন্য। অর্জুন কিন্তু আমাদের হয়ে প্রশ্ন করছেন। অনেক সময় দেখবে আমরা বলতে পারি যে আমরা যখন কর্মযোগ জেনে এসেছি, আমরা সাংখ্য জেনে এসেছি, এই জানার পরে আমরা যখন জ্ঞান বিজ্ঞান যোগ জেনে এসেছি, কি এত প্রশ্ন থাকতে পারে? জ্ঞান বিজ্ঞান যোগে ঈশ্বর তো বলে দিলেন, ভগবান তো তার স্বরূপ কোথায় কোথায় কিভাবে তিনি থাকেন, হ্যাঁ, এইটা তো তিনি বলে দিলেন। কিভাবে ধ্যান যোগে তিনি এটাও বলে দিলেন যে কিভাবে তাকে পেতে হবে, সেটাও তিনি বললেন। তিনি যে প্রকৃতি রূপে কিভাবে বর্তমান, পরা প্রকৃতি অপরা প্রকৃতির মধ্যে তিনি কিভাবে বর্তমান, এটাও তিনি বলে দিলেন। তাহলে এইগুলো বলার পরেও একেবারে যখন সপ্তম অধ্যায়ের শেষে ঈশ্বর কিন্তু একটা অদ্ভুত কথা বলে শেষ করলেন। কি কথা বললেন? যে তিনি কতগুলো টার্ম ইউজ করলেন। সেই টার্মগুলোর মধ্যে আমি জাস্ট একটু বার করে বলে দিই। হ্যাঁ, এই টার্মগুলোর বলার সময় লাস্টে তিনি যখন কিভাবে সূক্ষ্ম দেহ তৈরি হচ্ছে, এই যে জীব দেহ থেকে আত্মা যে বেরিয়ে সূক্ষ্ম দেহ নিয়ে তিনি রওনা দিচ্ছেন পরবর্তী অধ্যায়ের জন্য, এই সময় তিনি কতগুলো টার্ম বলে শেষ করেছিলেন। দেখো, সূক্ষ্ম দেহ ভেতরে অবস্থান করে, কিন্তু যখন দেহ ছেড়ে বেরোচ্ছে, স্থূল দেহ ছেড়ে বেরোচ্ছে, তখন কিভাবে সূক্ষ্ম দেহটা কি নিয়ে বেরোচ্ছে, তৈরি হচ্ছে কি করে, একটা দেহ তো বটে, তার মধ্যে কি কি থাকছে, এই জড় ভৌতিক জিনিসগুলো থাকছে নাকি অন্য বিশেষ কিছু জিনিস থাকছে, সূক্ষ্ম দেহটা কি নিয়ে তৈরি হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো ঈশ্বর বলেছেন। কিন্তু এবং সেই সময় কিভাবে মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে ঈশ্বরের নাম করতে ভুলে যায়, হ্যাঁ, এগুলো সবই বলার পরে তিনি একটা কতগুলো টার্ম, অদ্ভুত টার্ম বলে শেষ করলেন। একটা হচ্ছে
अध्यात्म, কর্ম, অধিভূত, অধিদৈব, অধিযজ্ঞ, এই এতগুলো টার্ম তিনি বলে শেষ করলেন। যে কি বলছেন, যে যখন যিনি সাধন বলে, এই যে কষ্টটা হয়, এই কষ্ট দেহ ছাড়ার সময়কার যে যন্ত্রণা, মানসিক শারীরিক সমস্ত কিছু যন্ত্রণা, এই যন্ত্রণা কাদের হয় না, তিনি এই কথাটা বললেন। কাদের কাদের? এই যে অধ্যাত্ম, কর্ম, অধিভূত, অধিদৈব, অধিযজ্ঞ, এই ব্যাপারগুলো যারা জানেন পরিপূর্ণভাবে, তাদের কিন্তু মৃত্যুকালে মৃত্যু যন্ত্রণা কাবু করতে পারে না। তাহলে এইটা বলে তো তিনি একটা অধ্যায় শেষ করে দিলেন। এবার অর্জুনের মনের মধ্যে প্রশ্ন আসলো। আমরা এই প্রশ্ন নিয়ে পরবর্তী অক্ষর ব্রহ্মযোগ আমরা শুরু করব প্রণাম মন্ত্র দিয়ে। वसुदेवासुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता यथ अष्टमोऽध्यायः। अर्जुन उवाच किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तम् अधिदेवं किमुच्यते। তাহলে এই যে লাস্টে যে ভগবান শেষ করলেন একটা অদ্ভুত কথাগুলো বলে, যেটা হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রশ্ন, যে আমরা সারা জীবন তো দৌড়ঝাঁপ করে কাটালাম, এবার মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা যখন এসে উপস্থিত হয়, আমাদের যখন এই স্থূল ভৌতিক দেহ ছাড়বার সময় হয়, তখন আমাদের কিরকম দুরবস্থা হয় সেটা তো ভগবান বলেই দিলেন। কিন্তু আবার বলে দিলেন যে এই দুরবস্থাটা কাদের কাদের হয় না। যাদের হয় না তাদের মধ্যে তারা কি জানেন, এইটা জানার জন্য, যেমন দেখো আজকে কোনো একটা পরীক্ষাপত্র যখন আমাদের সামনে আসে, সেইটার উত্তরগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের প্রশ্নগুলো সহজে উত্তর লেখা হয়ে যায়। এবং সহজে যদি উত্তর লেখা হয়ে যায়, পরীক্ষার হলে অনেকের এই যে টেনশন, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা, শরীর অসুস্থ হয়ে যাওয়া, ভয়ের চোটে পেটের মধ্যে গুড়গুড় হচ্ছে, এইগুলো তো একটা শারীরিক ও মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট। তা যাদের উত্তরগুলো জানা, তাদের দেখো এই কষ্টটা হয় না। তার মানে কি কষ্ট ব্যাপারটা নেই? কষ্টটা কিন্তু আছে। যারা জানে না তাদের জন্য আছে, যারা জানে তাদের জন্য নেই। তাহলে এই যে দেহ ছাড়ার সময় যখন সূক্ষ্ম দেহ তৈরি হচ্ছে, যেটা বেরিয়ে যাবে, আত্মা, এটাকে বুঝতে হবে যে যখন আত্মা, আমরা এর মধ্যে আসব, পরম ব্রহ্ম তিনি যখন জীব রূপে আমাদের দেহে, আমাদের দেহ ধারণ করেন, জীব দেহ ধারণ করেন, তখন তিনি তো স্থূল দেহ দিয়ে জীব দেহ ধারণ করলেন। এবার তিনি যখন এই জীব দেহ থেকে বেরিয়ে যাবেন, তখনও কিন্তু তিনি দেহ ধারণ করেই আছেন। স্থূল দেহ থেকে বেরিয়েছেন, কিন্তু জীব দেহ তো ধারণ করে আছেন। তাহলে সেই যে দেহ ধারণ করে আছেন, কি নিয়ে বাকি দেহটা ধারণ হবে? স্থূলটা তো চলে গেল, তাহলে থাকলোটা কি? তিনি তো দেহ থেকে বেরিয়ে গিয়ে পরম ব্রহ্মের সাথে মিশে যাননি। জীবাত্মা তো পরমাত্মার সাথে মিলিত হয়নি। তো একটা কিছু জিনিস নিয়ে সে তো বেরোবে। তাহলে এই সূক্ষ্ম দেহটা সে তৈরি করে। তাহলে এই সূক্ষ্ম দেহটা তৈরি করার সময় ঠিক যেরকম একটা বিল্ডিং তৈরি করার সময় তার পরিশ্রম আছে, তার অর্থক্ষয় আছে, যন্ত্রণা আছে, একটা প্রচন্ড টায়ার্ডনেস আছে, ঠিক তেমনি সূক্ষ্ম দেহটা তৈরি করার জন্যও কিছু জিনিসের প্রয়োজন আছে। তার ওই কোন জিনিস নিয়ে সে তৈরি হবে, পুরনোটাকে সে ত্যাগ করবে, এই পুরো প্রসেসটার মধ্যে একটা প্রবল যন্ত্রণা আছে। তো ভগবান আগের বার বলে দিলেন যন্ত্রণাটা তো হবেই, এটাকে তো কেউ পার করতে পারবে না।
কিন্তু কিছু লোক আছে তারা পার করে ফেলতে পারে, তারা খুব সহজেই বিল্ডিংটা তৈরি করে ফেলতে পারে, সূক্ষ্ম দেহের বিল্ডিং। তাহলে এবং যেই সূক্ষ্ম দেহের সুন্দর বিল্ডিংটা তৈরি হয়ে গেল, একেবারে ছেঁড়া নেতার মতন সে পুরনো দেহটা ত্যাগ করে বেরিয়ে চলে যায়। এটা কারা পারে? যারা পারে তারা এই ব্যাপারগুলো জানে। অধ্যাত্ম কি জানে, কর্ম কি জানে, অধিভূত কি জানে, অধিদৈব কি জানে, অধিযজ্ঞ কি জানে। তা এই জিনিসগুলো তো বলে দিয়ে চলে গেলেন, বলে দিয়ে শেষ করলেন। এবার অর্জুনের মনের মধ্যে প্রশ্ন আসলো, এই যে অর্জুন উবাচ বলে তিনি যে শ্লোকটা বলছেন, এইখানটাতে আমরা 1 এবং 2 দুটো একসাথে বলবো, তাতে আমাদের পড়তে সুবিধা হবে। অর্জুনা উবাচ, অর্জুন দুটো প্রশ্ন করেছেন, মানে দুটো শ্লোকে তার প্রশ্নগুলো রেখেছেন। প্রথমটা বললাম, কিং তদ ব্রহ্ম কিমধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতৈ চ কিং প্रोक्तम অধিদৈবম কিমুচ্যতে অধিযজ্ঞ কথক अधियज्ञ कथं कोत्र देहेऽस्मिन् मधुसूदन प्रयाणकाले च कथै ज्ञेयोऽसि नियतात्मभिः। তাহলে কি হলো? अधियज्ञ कथं कोत्र देहेऽस्मिन् मधुसूदन प्रयाण काले च कथै ज्ञेयोऽसि नियतात्मभि। মানে কি, অর্জুন বললেন, হে পুরুষোত্তম, হে পুরুষ শ্রেষ্ঠ। এবার অর্জুন কতগুলো প্রশ্ন রাখলেন। কটা প্রশ্ন? 8টা প্রশ্ন রাখলেন। 8টা প্রশ্ন কি কি? বলছেন, হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি? তুমি যে ব্রহ্মের কথা বারবার বলছো, সেই ব্রহ্ম কি? তুমি তো এর আগে আমাকে ভগবান কি, ঈশ্বর কি, তিনি কোথায় থাকেন, কিভাবে থাকেন, কে কিভাবে ধ্যান করলে তাকে পাওয়া যায়, কিসের মাধ্যমে পাওয়া যায়, তুমি তো সব বললে। এবার ব্রহ্ম ব্যাপারটা কি? অর্জুন দেখো একদম সরল, তার মধ্যে কোনো প্যাঁচ পয়জার নেই যে আমি অর্ধেক বুঝেও ভগবান বলে। অর্জুন তো ততক্ষণে তাকে গুরু রূপে বরণ করেই ফেলেছেন। তো তিনি গুরুর কাছে কিছু কিছু অনেক সময় ভয় থাকে, হ্যাঁ, সব কথা বলতে পারি না। অর্জুন কিন্তু সেরকম না, অর্জুন একদম সরলভাবে নিজেকে সমর্পণ করেছেন বলে এই প্রশ্নগুলো তিনি করতে পারছেন। যে তুমি আমাকে ভগবান তো বললে, ঈশ্বর তো বললে, তার স্বরূপ কি বললে, প্রকৃতি, পরা প্রকৃতি, অপরা প্রকৃতি বোঝালে, কিন্তু ব্রহ্মটা কি? এবং তুমি যে আগের বার বললে আধ্যাত্ম, আধ্যাত্ম কি? আমরা তো এই যে কথায় কথায় আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্ম চর্চা, এই যে আধ্যাত্ম কথাটা আমরা কতবার ইউজ করি। তাহলে এই আধ্যাত্মটা কি? আমি যদি ভালো কাজ করি তাহলেই সেটা আধ্যাত্ম? আমি যদি ভালো চিন্তা করি তাহলে সেটা আধ্যাত্ম? নাকি সারাদিন ধরে পুজো করি তাহলে সেটা আধ্যাত্ম? হোয়াট ইজ আধ্যাত্ম? আর কি বলছেন, কর্ম কি? তুমি তো আমাকে কর্ম কর্ম, আবার এর আগে তোমার সকাম কর্ম, নিষ্কাম কর্ম, এ বিষয়েও কত কথা হয়েছে। তাহলে এই কর্ম ব্যাপারটা কি? আমি যদি আমার সাংসারিক প্রতিপালনের জন্য কর্ম করি, আমাকে এই যে যুদ্ধ করার কথা বলছো কর্ম করি, এটাই কর্ম? আমি যা আমার কাজ সেটা যদি আমি ঠিকমতো মনোযোগ দিয়ে করি তাহলে কি আমার কর্ম হয়ে গেল? এবং অধিভূত কাকে বলা হয়? এই যে তুমি আগের বার বললে অধিভূত, তুমি তো টার্মটা বলে দিলে, আমরাও টার্মটা বলে দিলাম, কিন্তু বুঝলাম কি? বুঝলাম না। তাহলে অধিভূত কথাটা মানে কি? এবং অধিদৈব কাকে বলে? আর এই যে দেহে অধিযজ্ঞ, অধিযজ্ঞ কথাটা তুমি যে বললে, এই যে কঠিন কঠিন টার্মগুলো, একটারও তো মানে বুঝতে পারলাম না, আমরা কেউই বুঝিনি। তো অর্জুনই বুঝেনি, তো আমরা আর কি বুঝবো? তো এই অধিযজ্ঞ কথাটা কে কে করে? এই যজ্ঞ মানে তো কেউ একজন করে, তাহলে এই আধি যজ্ঞটা করে কে? আর যজ্ঞটা তৈরি করতে গেলে, একটা যজ্ঞ করতে গেলে তার যে একটা কি বলবো রয়েছে, একটা কি মানে একটা যজ্ঞ শুরু করার জন্য একটা আনুষঙ্গিক ব্যাপার তো লাগে। এটা তো আমি যজ্ঞ করব বললেই যজ্ঞ হয়ে গেল না।
তাহলে আমাদের ক্ষেত্রে, বাইরের ক্ষেত্রে আমরা যজ্ঞ বলতে যেটা বুঝি সেটা করার জন্য তো আমরা আছি। আমরা তো যজ্ঞ করলাম, আবার তারপর পড়েছি নৃযজ্ঞ, ভূযজ্ঞ, পিতৃযজ্ঞ, কত রকম যজ্ঞের কথা আমরা পড়েছি। তো সেগুলো তো আমরা করছি, কুকুরকে খাওয়াচ্ছি, পাখিকে খাওয়াচ্ছি, হ্যাঁ, গরুকে খাওয়াচ্ছি, আবার কি বলে তোমার তর্পণ করছি, পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করছি। তো এই যজ্ঞগুলো তো আমরা করছি। কিন্তু তুমি এই যে একটা আধি যজ্ঞের কথা বললে, এই যজ্ঞটা কে করে? হে মধুসূদন, এই দেহে যে যজ্ঞের কথা তুমি বলছো, দেহের মধ্যে যজ্ঞ আবার কি করে হয়? দেহের মধ্যে কি আগুন জ্বলছে যে দেহের মধ্যে যজ্ঞ হবে? তাহলে এই দেহে যে যজ্ঞ, কে তার অধিষ্ঠাতা, সেই যজ্ঞটা কে করছে, এবং তার প্রযোজকটা কে, মানে তার মানে সেই যজ্ঞটা পুরো পরিপূর্ণ করছে কে, এবং যজ্ঞের একটা ফল থাকবেই, সেই ফলটাই বা কে দিচ্ছে? আজকে আমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু বিশেষ আলোচনা হবে। যদি আমরা পরবর্তী শ্লোকটাতে যেতে পারি তাহলে তো যাবই, কারণ এই 1-2 অক্ষর ব্রহ্মযোগ কিন্তু 1 আর 2 থেকে শুরু নয়। 1 আর 2 এর মধ্যে শুধু অর্জুনের কিছু প্রশ্নই রয়েছে, আমাদের শুরু হবে কিন্তু তারপর থেকে। এবং অক্ষর ব্রহ্মযোগ আমি কতটা নিজে বুঝেছি আমি জানি না, বোঝার বিন্দুমাত্র হয়নি, কারণ প্রচন্ড কঠিন, প্রচন্ড অনুভূতি প্রয়োজন, বিশেষভাবে তীক্ষ্ণ অনুভূতি ছাড়া এই জিনিস বোঝা যায় না। আর কিছু জিনিস আছে যেটা বলার ক্ষমতা আমার নেই, সেটা নিজের নিজের অনুভূতি দিয়েই বুঝতে হবে। যে যেটা বুঝবে সেটাই ঠিক। তার জন্য আমি বলছি, তার জন্য আজকে আমি যদি একটা দড়িকে পড়ে থাকা দেখে দড়ি মনে করি, তাহলে সেটা আমার জন্য দড়ি। আর কেউ যদি মনে করে যে না ওটা সাপ, সেটা তার জন্য সাপ, কারণ তার জন্য সে ভয় পাচ্ছে। তো যে যেভাবে মনে করবে তার প্রকৃতি অনুযায়ী, তার বিচার অনুযায়ী, তার জন্য সেটাই ঠিক। আমার পক্ষে খুব সামান্যই বলা সম্ভব, কারণ এটা বহু কঠিন, প্রচন্ড কঠিন, এবং এটা একবারে কেন 10 বার পড়লেও বোধহয় তার অনুভূতি সামান্য হয় কিনা সন্দেহ। তো যাই হোক, আমাদের প্রথম যে জিজ্ঞাসাগুলো, তাহলে 7টা জিজ্ঞাসা হলো যে তার ফলদাতা কে? হে মধুসূদন, এই যজ্ঞে তার ফলদাতা কে? তাহলে প্রথমে প্রশ্নটা কি হলো? 1 নম্বর, ব্রহ্ম কি? এর আগে তুমি আমাকে ভগবান বলেছো, ব্রহ্মের কথাও বলেছো, তাহলে ব্রহ্মটা কি? ভগবান তো না হয় আগের চ্যাপ্টারে অনেক কিছু জানলাম, তার এই স্বরূপ ওই স্বরূপ জানলাম, এবার ব্রহ্মটা কি? আধ্যাত্ম কি? যে তুমি আধ্যাত্ম কথা আগে উচ্চারণ করলে টার্মটা, এই আধ্যাত্ম মানে কি? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কর্ম কি? তুমি আমাকে কর্ম করতে বলছো, হে অর্জুন কর্ম করো, কি তুমি আগের শ্লোকে বললে যারা কর্ম করেছে তারাই তোমাকে জানতে পারে, তাদের মৃত্যু যন্ত্রণায় অসুবিধা হয় না, তাহলে কর্মটা কি? 4 নম্বর হচ্ছে অধিভূত কাকে বলে? তুমি আগের বার বললে যারা অধিভূত সম্পর্কে জ্ঞান আছে তাদের এই সমস্যাটা হয় না, তাহলে অধিভূত কি? আমি তো জানি না, আমরা কেউই জানি না। অধিদৈব কাকে বলে? অধিদৈবের কথাটাও তুমি আমাকে উচ্চারণ করেছো, তাহলে এই কথাটা কাকে বলে? 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর হচ্ছে হে মধুসূদন, এই দেহে যে যজ্ঞ রয়েছে, যে যজ্ঞ হচ্ছে, তার প্রযোজককে কে? সেই যজ্ঞটা করছে, আর ফলটা কে দিচ্ছে? যজ্ঞ করলে তার ফল হবে, তাহলে যজ্ঞটাই বা কে করছে, আর তার ফলটাই বা কে দিচ্ছে? কি ফল লাভ হচ্ছে? 7 নম্বর হচ্ছে তিনি বলছেন যে অধিযজ্ঞ কথাটা তো তুমি আমাকে বললে দেহে যজ্ঞ হচ্ছে, এবার এই দেহের মধ্যে থেকে, এইটুকু একটা জিনিসের মধ্যে থেকে, যজ্ঞ তো একটা বিশাল জিনিস, তাহলে এই দেহের মধ্যে থেকে যিনি যজ্ঞ করছেন তিনি কিভাবে যজ্ঞ করছেন? আমার দেহে কি তিনি কাঠ নিয়ে আসছেন, যজ্ঞের জন্য ঘি ঢালছেন? তিনি কি যজ্ঞের মন্ত্র পড়ছেন? আমার দেহে তুমি যে বললে যজ্ঞ হচ্ছে, হ্যাঁ, অধিযজ্ঞ, তাহলে এই অধিযজ্ঞটা কিভাবে হচ্ছে, করছে কে, আর কিভাবে হচ্ছে? দুটোই আমাকে বলো। 7 নম্বর হলো। এবার 8 নম্বর হচ্ছে তিনি বলছেন অন্তকালে, শেষ সময়, এই যে নিয়ত চিত্ত পুরুষ যারা এই পুরো জিনিসগুলো জানেন, তারা তো জানলেন, তারা এই টার্মগুলো জানলেন, তুমি তাদেরকে কিভাবে জ্ঞেয় হও?
মানে তুমি তাদের কাছে পরিচিত হও কি করে? তুমি মানে পরম ব্রহ্মের কথা তিনি বলছেন, কি উপায়ে তাদের কাছে তুমি, কারণ অর্জুন এটুকু বুঝেছেন যে কৃষ্ণ ঠিক আমার সখা কৃষ্ণ বলে না, তিনি এমন একজন কেউ যিনি ঠিক আর পাঁচজনের মধ্যে পড়েন না, তিনি ব্রহ্মের সাথে একটা কিছু কানেকশন আছে। তাহলে এইটা তুমি কি করে তাদের কাছে গিয়েও হও? এই কটা ছিল অর্জুনের 8টা প্রশ্ন। এবার এই 8টা প্রশ্নের উত্তরে ভগবান যেগুলো বলবেন সেইগুলোই কিন্তু আমাদের অক্ষর ব্রহ্মযোগ। ভগবান এবার, আমরা এর আগে অনেকগুলো চ্যাপ্টারে স্বর পুরুষ এবং অক্ষর পুরুষের বর্ণনা করেছি। তাহলে স্বর পুরুষটা কি আমরা একটুখানি আলোচনা করে নিই পুরনোগুলোকে ঝালিয়ে নেবার জন্য। স্বর পুরুষ হচ্ছেন যখন, আমরা তো জানি যে ব্রহ্ম তার বিন্দু রূপে দেহ, বাবা মার মাধ্যমে জীব দেহ ধারণ করছেন, শুক্র এবং ডিম্বাণুর মধ্যে দিয়ে তিনি জীব দেহ ধারণ করছেন, শুক্রের মধ্যে দিয়ে এসে। এই জীব দেহ ধারণ করার পরে জীবের মধ্যে তার দুটো বিভাজন আছে, একটা স্বর পুরুষ, একটা অক্ষর পুরুষ। অক্ষর পুরুষ যিনি কুটস্থে অবস্থান করেন, স্বর পুরুষ যিনি, তিনি জীব দেহে ভোক্তা রূপে, মানে তিনি নিজেকে মায়া দ্বারা আবৃত করে তিনি ভেতরে থেকে প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতিকে আহরণ করছেন। তাহলে স্বর পুরুষ কে হলেন? যিনি নিজেকে হারিয়ে ফেলেছেন, যিনি নিজের আইডেন্টিটি জানেন না, অজ্ঞান দ্বারা আবৃত আছেন, গুণ দ্বারা, অজ্ঞান দ্বারা আবৃত থেকে, গুণ তো আছেই, অজ্ঞান দ্বারা আবৃত থেকে তিনি ভোগ করছেন। ঠিক আছে, এটার মানে এই নয় তিনি কিন্তু মানে কি বলবো, লোভী হয়ে গেছেন, তা না। তিনি ভেতর দেখছেন, তিনি ওই স্বর পুরুষই কিন্তু প্রকৃতিকে দিয়ে কাজ করাচ্ছে, প্রকৃতি সেই অনুযায়ী কাজ করে করে বাইরের জিনিসগুলো আহরণ করে করে তাকে দিচ্ছে, সে ভোগ করছে। এই হচ্ছে স্বর পুরুষ, এবং এই স্বর পুরুষের মাধ্যমেই আমাদের কিন্তু সৃষ্টি হচ্ছে। আরেকজন আছেন অক্ষর পুরুষ, যিনি উপরে বসে রয়েছেন কুটস্থে। সেই অক্ষর পুরুষ হচ্ছেন গুণ সম্পন্ন, তিনি 3 গুণকে নিয়ে খেলা করেন, সত্য, রজ, তম, এই 3 গুণকে নিয়ে তিনি খেলা করেন। কিন্তু এই 3 গুণের অধীন না, এই 3 গুণ তাকে কিছু করতে পারে না, তিনি এইখানটাতে অবস্থান করছেন। আমরা এরপরে এই স্বর আর অক্ষর, এই দুটো জিনিসের কথা সাধারণভাবে বলা হলো ঠিকই। এবার আমরা 3 নম্বরটাতে যাব, তার কারণ 3 নম্বরে না গেলে আমাদের আজকের শ্লোকগুলোর কোনো মানে বলা হবে না আর কি। শুধু একটুখানি বলে দিই যে 7ম অধ্যায়ের শেষে ভগবান যে কথাগুলো বলেছিলেন, যে সেই কথাগুলোর অর্থ অর্জুনের কাছে স্পষ্ট নয়, তাই অর্জুন সেই কথাগুলো আরেকটু বুঝিয়ে বলতে মধুসূদনকে অনুরোধ করেন। এবং যেটা বলছেন যে আধ্যাত্ম কি, যে দেহকে যিনি আশ্রয় করে আছেন তিনি কি আধ্যাত্ম, বা ইন্দ্রিয়, নাকি সবকিছু, ইন্দ্রিয় বা দেহকে যিনি রয়েছেন সবকিছু মিলেই কি তিনি, তাকে কি আধ্যাত্ম বলে? অথবা কর্ম বিষয় যখন বলছেন, আমরা সংসার নির্বাহের জন্য যা করি সেটাই কি কর্ম, নাকি শাস্ত্রবিহিত যা করি সেটাই কর্ম, অথবা নিষ্কাম ভাবে ঈশ্বরের জন্য যা করি সেটা কর্ম, কোনটাকে কর্ম বলে? আর অধিভূত কাকে বলে? যে যে জিনিসগুলো পশু পাখি চোখে দেখা যাচ্ছে সেইটাকে কি অধিভূত বলে, নাকি এই যে পৃথিবী, জল, বায়ু, অগ্নি, এই যে পঞ্চভূত রয়েছে, এগুলোকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না। একটা জিনিস খেয়াল করে দেখো, মহাকাশের বাইরে গেলে পৃথিবী গোলক একটা দেখা যায় ঠিকই, সেরকম ভাবে ভাবলে, কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলো মানে পঞ্চভূত, যেটা যা দিয়ে আমরা এই গাছপালা,
কি বলে বাড়ি ঘর দোর এই সব কিছুকে আমরা দেখে আমরা এটাকে পৃথিবী বলি, কিন্তু এগুলো তো বেসিক্যালি ওই পঞ্চভূতে তৈরি, সেই তেজগুলো দিয়ে তৈরি, অগ্নি তেজ, জলের তেজ, বায়ুর তেজ, এই তেজগুলো দিয়ে তৈরি। এগুলো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু বেসিক্যালি আমরা তৈরি মানে ফিনিশড প্রোডাক্টকে দেখতে পাই। আমরা অ্যাকচুয়ালি যা দিয়ে তৈরি সেটাকে কিন্তু আমরা দেখতে পাই না, সেটা তো ভেতরে অবস্থান করছেন। আজকে রক্তের মধ্যে জল রয়েছে, আজকে কোষের মধ্যে জল রয়েছে, তার একটা শক্তি রয়েছে। এগুলোকে তো আমাদের দেখবার জন্য সেই আধ্যাত্মিক কি বলে পরিশ্রমটার প্রয়োজন আছে। তো সেটাই অর্জুন বলছেন যে যে জিনিসগুলো দেখতে পাই সেটাকে আধিভূত বলে, নাকি যেগুলো দেখতে পাই না ওই পৃথিবী বা পঞ্চভূত সেটাকে আধিভূত বলে। আর আদি দৈবটা কি? আমরা বলি না দৈব কর্ম, দৈব ঘটনা ঘটে গেল, তাহলে এই আদি দৈবটা কি? আমরা যে পুরনো কর্ম করেছি তার ফল, সেটাকে আদি দৈব বলে। বা কোনো একটা গন্ডগোল হয়ে গেলে দেখবে আমরা বলি এ আমাদের পূর্বজন্মের কর্মের ফল, এটা দৈব একটা কর্ম, হ্যাঁ, দৈবের কারণে এরকম হয়েছে, কিচ্ছু করার নেই। তাহলে সেটাই বলছেন যে অধিদৈবটা কি আমাদের পুরনো কর্মের ফল, যেটা চৈতন্য রূপে সকল ভূতের মধ্যে বিদ্যমান, নাকি পঞ্চভূতের মধ্যে রয়েছে? কোনটা আধিদৈবটা কি? আর আধিযোগ্য কে? আধিযোগ্যটা কি করে হয়? যিনি দেহের মধ্যে রয়েছেন তিনি আধিযোগ্য, নাকি বাইরে আছেন আধিযোগ্য, নাকি স্বর্গে বা অন্য কোনো জায়গায় আছেন? তাহলে আধিযোগ্যটা কে? মানে ওই যে নাটকের স্ক্রিপ্টটা কে লিখেছে আর কি। আর প্রয়াণকালে, মৃত্যুকালে জীবের বাহ্য জ্ঞান থাকে না, তারা কি করে তোমাকে জানতে পারেন? যারা যোগযুক্ত জ্ঞানী, আমরা না হয় জানতে পারলাম না, কিন্তু তুমি বলেছো যোগযুক্ত জ্ঞানীরা তোমাকে মৃত্যুকালে জানতে পারেন, তারা কিভাবে তোমাকে জানতে পারেন? এই কটা প্রশ্ন এবার ভগবান এক এক করে উত্তর দিচ্ছেন, আমরা একটু একটু করে বলার চেষ্টা করব, কতটা হবে জানি না। শ্রী ভগবান উবাচ অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবোয়াধ্যাত্মমুচ্যতে ভূতভাবোদ্ভবোকার বিসর্গঃ কর্ম সংহিতঃ। अक्षरम ब्रह्म परमं स्वभावो अध्यात्म उच्यते भूत भावोद्भवोकारो विसर्ग कर्म संगीतः। ভগবান বলছেন পরমম অক্ষরম মানে পরম অক্ষরকে, ওই যে স্বর এবং অক্ষর দুটো আমরা বললাম, সেই পরম অক্ষরকে ব্রহ্ম মানে পরব্রহ্ম, আর স্বভাব প্রতি দেহে আত্মভাবে অবস্থানকে আধ্যাত্মম উচ্চতে, আধ্যাত্ম বলা হয়। কথাগুলোর মানে আমরা এখন একটাও বুঝতে পারছি না, আমি শুধু সংস্কৃতের মানেটা বলছি। পরম অক্ষরকে পরম ব্রহ্ম বলা হয়। তিনি বলছেন যে অক্ষর এবং স্বর এটার মধ্যে পরম অক্ষরকে ব্রহ্ম বলা হয়। তিনি কিভাবে আছেন? স্বভাব প্রতি দেহে আত্মভাবে অবস্থানকে। এই যে স্বভাব কথাটা কাকে বলে এবার আমরা জানবো, যে ওর এটা স্বভাব, তার এটা স্বভাব, এটা কাকে বলে, কিভাবে থাকে আমাদের মধ্যে? স্বভাব কি কোনো বস্তু যে আমাদের মধ্যে থাকে? যেটা থাকে আমরা বলি বস্তু। ঘরের মধ্যে বিছানা আছে, কি জলের মধ্যে পোকা আছে, হ্যাঁ, জলে পোকা ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা কি বস্তু যে এটা সেইভাবে থাকে? আর কি বলছেন? ভূত ভাব উদ্ভাব করহ, ভূতগণের, ভূত মানে এই যে আমাদের মতন, ভূতগণের উৎপত্তি করে যিনি, আমাদের জীব দেহের উৎপত্তি করান যিনি, বিসর্গহ বিসর্জন, বিসর্গ মানে বিসর্জন, বিশেষভাবে উৎসর্গ, বিসর্জন কথাটার মানে বিশেষভাবে উৎসর্গ, কর্ম সংহিতে মানে কর্ম নামে অভিহিত। এবার এর ব্যাখ্যায় যাব। ভগবান বলছেন পরম অক্ষর যে বস্তু তাই ব্রহ্ম। এর আগে ঈশ্বর কি, ভগবান কি, এই কথাগুলো এসেছে। দেখো জ্ঞানের দিকে ধীরে ধীরে ঢুকছে। আমরা সাধারণ মানুষ যাকে ভগবান বলি তাকেই, তিনি ঈশ্বর, তিনি ব্রহ্ম, এইটা কিন্তু আমাদের যোগ জ্ঞান এগুলো পরপর যে আমাদের ক্রমোন্নতি, এই ক্রমোন্নতির মধ্যে দিয়েই আমাদের আসে।
আমরা জ্ঞানের মধ্যে এবার যাচ্ছি, ওই জন্য ব্রহ্মের কথা আসছে। ব্রহ্ম হিসাবে আমরা তখনই দেখব যখন জ্ঞানের মধ্যে দিয়ে আমরা যাব। যখন আমরা সাধারণ মানুষের মতন ভক্তি রূপে পুজো করব, তখন তিনি ভগবান, ভক্তির এতে ভগবান হয়। তাই বলছেন যে পরম অক্ষর যে বস্তু তিনিই কিন্তু ব্রহ্ম। তাহলে পরম অক্ষরটা কি? পরম অক্ষরটা হচ্ছেন, প্রথমে অক্ষর কি? যে বস্তু যায় না, যার চলন বা ক্ষয় নেই। যে কোনো কিছুরই চলন হলে তার কিন্তু ক্ষয় আছে, খেয়াল করে দেখবে। যার চলন বা ক্ষয় নেই এবং এক মিনিট, হ্যাঁ, যার কোনো ক্ষয় নেই তিনি অক্ষর। তাহলে ক্ষয় নেই মানে যখন আমাদের স্বর বস্তু, যা স্বর পুরুষ, যা প্রকৃতি দ্বারা আবৃত থাকেন, মানে অজ্ঞান দ্বারা আবৃত থাকেন, তিনি একটা সময় শেষ হয়ে যান। কেন শেষ হয়ে যান? কারণ তার মধ্যে যখন সেই ভোগ ইয়েটা চলে যায়, প্রকৃতি থেকে তিনি বেরিয়ে এসে তিনি অক্ষরের সাথে মিশে যান, তার আর কোনো অস্তিত্ব থাকে না। তাহলে স্বর শেষ হয়ে যায়, অক্ষরের কোনো শেষ হয় না, তিনি থেকে যান। তাহলে বলছেন সেই পরম অক্ষর যে বস্তু তিনিই ব্রহ্ম। এবার এইখানটাতে কতগুলো মজার ঘটনা আসবে, যেটা পরবর্তীতে আসবে না, এখনই আমরা বলতে পারবো, সেটা আমি শুধু একটু দেখার চেষ্টা করছি আর কি। এখনই কিছুটা আসবে। তাহলে ভগবান বলছেন যে পরব্রহ্মই একমাত্র ক্ষয়হীন এবং অবিনাশী বস্তু, এবং সেখানটাতে মায়ার যে আবরণ সেখানে কোনো কাজ করতে পারে না। সেটাই হচ্ছে একমাত্র সৎ, কারণ অবস্থান করেন তিনি। স্বরপুরুষ যেটা, স্বরবস্তু যেটা, তিনি মায়া দ্বারা আবৃত বলে তার ক্ষয় আছে এবং তা শেষ হয়ে যায় একদিন। কিন্তু যার ক্ষয় নেই, তিনি মায়া দ্বারা আবৃত নন বলে তিনি একদম স্থির এবং সৎ, এবং ত্রিকালে তার কোনো পরিবর্তন হয় না। আগেও পরিবর্তন হয়নি, ভবিষ্যতেও হবে না, বর্তমানেও নয়। তিনি হচ্ছেন অক্ষর পুরুষ বা ব্রহ্ম। এবার মানে এই পুরো জিনিসটা এত ঝঞ্ঝাটময় যে আমি কোনটা থেকে কোনটা লাফ দিয়ে চলে যাচ্ছি কিনা সেটা আমি নিজেই বুঝতে পারছি না আর কি। এবার এই পরব্রহ্মের যে কথা হলো, যে যিনি সবকিছুকে ধারণ করে রয়েছেন, সেই পরব্রহ্ম অক্ষর পুরুষ এবং স্বর পুরুষ কিভাবে হন? পরব্রহ্ম যখন দেহরূপ আত্মাকে আশ্রয় করে জীব রূপে প্রবৃত্ত হচ্ছেন, মানে কি ঘটনাটা কি হলো? এই ব্রহ্ম যিনি সমস্ত কিছুকে ধারণ করে আছেন, সেই ব্রহ্ম যখন তার নিজের ইচ্ছায় জীবদেহের মধ্যে তিনি প্রবেশ করছেন, এই জীবদেহে প্রবেশ করে তিনি একটা জায়গায় নিজেকে প্রকৃতি দ্বারা আবৃত করছেন, আরেকটা জায়গায় তিনি তিন গুণকে ধারণ করছেন। তিন গুণের দ্বারা তিনি আবৃত হয়ে যাননি, দুটো ভাগাভাগি হচ্ছে। একটা হচ্ছে তিন গুণের দ্বারা তিনি আবৃত হয়ে গেছেন, আরেকটা তিন গুণকে তিনি ধারণ করছেন। এই গুণকে ধারণ করে তিনি যখন এই যে শরীর রূপ একটা জীব দেহ তৈরি করছেন, তার মধ্যে কোন কোন প্রকৃতিকে আশ্রয় করে তিনি এই জীব দেহটা ধারণ করলেন, সেটাকে বলা হয় স্বভাব। এটা বোঝাতে পারলাম কিনা জানি না, এইটাই আজকে বুঝিয়ে আমি এখানটাতে আজকের মতন রাখবো। যে আমরা স্বভাব, কারণ প্রশ্নের, অর্জুনের দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল ব্রহ্মকে, ভগবান সহজে বলে দিলেন যে যিনি পুরো জগৎকে ধারণ করে আছেন এবং যার কোনো ক্ষয় নেই, যিনি অবিনাশী, তিনিই ব্রহ্ম।
এবার জীব দেহের মধ্যে তিনি যখন প্রবেশ করছেন, তিনি তখন দুটো ভাবে নিজেকে প্রবিষ্ট করাচ্ছেন, একটা স্বরপুরুষ, একটা অক্ষর পুরুষ। স্বরপুরুষ যিনি, তিনি প্রকৃতির দ্বারা আবিষ্ট হয়ে তিনি ভোগ করছেন, আর অক্ষর পুরুষ যিনি, তিনি এই 3 গুণকে ধারণ করছেন। এই প্রকৃতি মানে 3 গুণ, এই 3 গুণকে ধারণ করে যে স্বরপুরুষ জীব দেহে অবস্থান করছেন, সেইটাকে বলা হয়, এই যে জীব দেহটা ধারণ হলো, এইটাকে বলা হয় স্বভাব। খেয়াল করে দেখো, কোনো একজন, যদি আমরা আত্মাকে একটা ছোট্ট পদার্থের মতন করে মনে করি, যার মধ্যে কোনো গুণ নেই, সেই ছোট্ট পদার্থটা যখন সাপের মতন কি বলে খল প্রবৃত্তি, হ্যাঁ, আবার একটুখানি তার মধ্যে ভালোত্বও আছে, এই পুরো জিনিসগুলো নিয়ে যখন তিনি দেহ ধারণ করছেন বা স্বরপুরুষ রূপে অবস্থান করছেন, তখন সেটাই তো তার স্বভাব হয়ে বাইরে বেরোচ্ছে। ওইটাকেই বলা হয় আধ্যাত্ম। মানে যেরকম চিন্তা করলে, কিছু জিনিস বললাম না, বলতে পারবো না, কিছু জিনিস নিজেদের চিন্তা করে বুঝে নিতে হবে। আমি চেষ্টা করব সহজ করার, কিন্তু সবকিছু বলার ক্ষমতা থাকে না, তো এটাও হচ্ছে সেই রকম। তাহলে স্বরপুরুষ তিনি যখন, মানে পরম ব্রহ্ম যিনি ধারণ করে আছেন, তিনি যখন আমার ভেতরে প্রবেশ করছেন বা আমাকে তৈরি করছেন, এই জীব দেহটাকে ধারণ তৈরি করছেন, তখন তিনি কতগুলো প্রকৃতির জিনিস নিয়ে তিনি জিনিসটাকে তৈরি করছেন। যেমন একটা মূর্তি তৈরি হয় কি দিয়ে? একটা বাঁশের কাঠামো, তার উপরে খড়, তার উপরে মাটি, তার উপরে রং, এই যে এক একটা রং, যেমন একই মূর্তি, কিন্তু তুমি যদি নীল রং করে জিভটা বার করে দাও, হয়ে গেল মা কালী। আবার সেটাকেই সাদা করে দিয়ে মাথায় একটু জটা ধারণ করে দিলে হয়ে গেল শিব। ঠিক সেই রকম ভাবেই এইগুলো হচ্ছে প্রকৃতি। ঠিক সেই রকম ভাবেই ভগবান বা ব্রহ্ম, তিনি ওই প্রকৃতি নামক খড়, 3 গুণের যে প্রকৃতি, সত্য রজতম, কোনোটা একটু বেশি, কোনোটা একটু কম, কোনোটা একটু মাঝারি, এই দিয়ে তিনি একটা জীব দেহ গঠন করছেন, এবং অক্ষর পুরুষ রূপে সেই জীব দেহেরই কূটস্থে অবস্থান করছেন। স্বরপুরুষ রূপে নিম্নে, অক্ষর পুরুষ রূপে ঊর্ধ্বে তিনি অবস্থান করছেন। এই যখন নিম্নে অবস্থান করছেন, তখন তার 4 ধারে এই খড়ের কাঠামো, তারপরে তোমার রঙের ব্যাপার, মাটির প্রলেপ, এগুলো দিয়ে তিনি অবস্থান করছেন। আর কূটস্থে অবস্থান করছেন, তখন তার মধ্যে কিন্তু সেই গুণগুলো নেই, সেখানটাতে কিন্তু খড়, মাটি, রং কিচ্ছু নেই। কিন্তু এই স্বরপুরুষের ওই যে খড়, মাটি, রং, যে কাঠামোটা কোনোটা হাত বার করা, কোনোটা জিভ বার করা, এইটা হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতিটাই হচ্ছে, এই প্রকৃতি শুদ্ধ যে স্বরপুরুষ, প্রকৃতি দ্বারা আবৃত যে স্বরপুরুষ, এটাই হচ্ছে স্বভাব। তাহলে অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান দুটো উত্তর দিলেন। একটা হচ্ছে ব্রহ্ম কি, যেখানটাতে একটা হচ্ছে অক্ষর, যিনি পরম ব্রহ্মেই জীব দেহ ধারণ করে অক্ষর হচ্ছেন। আর একটা হচ্ছে স্বভাব, যেটা প্রকৃতি দ্বারা আবৃত থাকছে, সেইটাই হচ্ছে স্বভাব। তাহলে পরম ব্রহ্ম, কথাটার মানেটা বুঝতে হবে, পরম ব্রহ্ম দেহরূপ আত্মা, এই দেহের মধ্যে যে আত্মা রয়েছেন, তাকে আশ্রয় করে যখন জীব রূপে আমাদের সামনে আসছেন, তখন সেটার নামই হচ্ছে আধ্যাত্ম। তাহলে এই যে প্রকৃতিকে আশ্রয় করে পরব্রহ্ম যখন এই জীব রূপে আসলেন, কেউ সাপ রূপে আসলেন, কেউ গরু রূপে আসলেন, কেউ মানব রূপে আসলেন, কি কি আশ্রয় করলেন? একটা সাপের মতন ফল হলো, তার মধ্যে তমগুণ বেশি হলো, সত্যগুণ কম হলো, বুদ্ধি কম হলো, রজগুণ আর একটু মাঝারি সাইজের হলো, এইভাবে সে একটা সাপ হলো। আর একটা হলো গরু, আরেকজন তার মধ্যে প্রবল বুদ্ধি সম্পন্ন হলো, কি তার মধ্যে চেতনা বেশিভাবে পরিস্ফুট হচ্ছে, তিনি হলেন মানুষ। এইরকম ভাবে যখন দেহরূপ আত্মা, এই দেহের মধ্যে যে আত্মা রয়েছে,
তাকে আশ্রয় করে যখন জীব রূপে আমাদের সামনে আসছেন, তার নামটাই হচ্ছে আধ্যাত্ম। আমরা আধ্যাত্ম চেতনা, আধ্যাত্ম চর্চা, এটার মানেটা তাহলে এবার একটু নিজে মনন করতে হবে যে আধ্যাত্ম চেতনাটার মানেটা হচ্ছে এই যে আমার ভেতরে যে স্বরপুরুষ আর অক্ষর পুরুষ রয়েছেন, তার সাথে পরব্রহ্মের যে যোগাযোগটা, এইটাকে উপলব্ধি করার নামটাই হচ্ছে আধ্যাত্ম। এটা যে আমার দেহ নয়, এই পঞ্চভূতে তৈরি ব্যাপারটা যে আসল নয়, এইটাকে উপলব্ধি করার নামই আধ্যাত্ম। এবার এই ভোক্তা, যিনি স্বরপুরুষ, যখন ভোগ করছেন, এই ভোক্তা যখন স্বয়ের ভবনে আসছে, স্বয়ের ভবন মানে ভোক্তা কি কি ভোগ করবে। কোনো ভোক্তা আছেন যে শুধুমাত্র আধ্যাত্মিক কথোপকথন ভোগ করছেন, আবার কোনো ভোক্তা আছেন যিনি নারী দেহ ভোগ করছেন, কোনো ভোক্তা আছেন যিনি শুধু খাই খাই করছেন, খালি খাবো খালি খাবো। তাহলে এই যে ভোক্তা রূপে তিনি কি গ্রহণ করছেন, সেটাই হচ্ছে স্বয়ের মধ্যে অবস্থান করা। এবার আসল স্বটা কি? আসল স্বটা হচ্ছে আমার ভেতরকার চেতনা, যে চেতনা জানে যে আমি হচ্ছি এই ভোগ করার জন্য না, আমি হচ্ছি বেসিক্যালি ওই অক্ষর পুরুষের সাথে মিলিত হয়ে পরব্রহ্মের সাথে মিলিত হবার দিকে দৌড়বো। এইটা হচ্ছে স্ব। তাহলে স্বভাবে অবস্থান করা। এবার ভাব কি, এটা বুঝে নিতে হবে। এটাকে কিন্তু ভাব জিনিসটাকে কিন্তু ব্যাখ্যা করা যায় না। ভাব হচ্ছে নিজের নিজের জিনিস। তাহলে সেই স্বভাবে, নিজের ভাবে অবস্থান করার নামটাই হচ্ছে স্বভাব, এবং এই স্বভাবটাই হচ্ছে আধ্যাত্ম। এইটা প্রসঙ্গে আমরা আলোচনা আরো ইলাবোরেটলি করব যখন আমরা এইটা নিয়েই পরবর্তীতে আলোচনা আসবে। কারণ স্বভাব, আধ্যাত্ম, স্বর, অক্ষর, জীব দেহ, ভোক্তা, এই পুরো ব্যাপারগুলোই কিন্তু এখানটাতে বিশেষ ইম্পর্টেন্ট। এবং এই আধ্যাত্ম বা জীব রূপে যখন পরম পুরুষ থেকেও, তিনি তো এই জীব রূপে কে আছেন? পরম পুরুষই আছেন। তিনি শুক্রের মাধ্যমে জীব দেহ তৈরি করছেন, এবং তিনিই তার মধ্যে ভোক্তা এবং কি বলে অক্ষর পুরুষ রূপে অবস্থান করছেন। এই জীব দেহকে অবস্থান করে অ্যাকচুয়ালি পরম ব্রহ্মের তো কিছু পাবার নেই, কিন্তু তারপরেও তিনি দেহকে অবলম্বন করে যখন ভোক্তা রূপে বর্তমান থাকছেন, তখন তিনি হয়ে গেলেন জীব ভাবে ভাবিত আধ্যাত্ম। তখন জীব ভাব, তখন কিন্তু সেই পরব্রহ্মের ভাবে নিজে থাকেন না। তিনি এতগুলো প্রকৃতির দ্বারা আবৃত হয়ে তিনি শুধু ভোগ করতে থাকেন। এই ভোগ করার কারণটা কি? এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে এটা আমাদের জানবার প্রয়োজন নেই। আম খেতে এসছো, আম খাও, তার কারণ সেটা তার ইচ্ছে হয়েছে, তাই তিনি এরকম করেছেন। এর ভেতরে সায়েন্স খুঁজতে গেলে আমাদের মাথা গুলিয়ে যাবে। কিছু খুঁজছি না, তাতেই মাথা গুলাচ্ছে। খুঁজতে গেলে আরো গুলিয়ে যাবে। ভগবানের ইচ্ছে হয়েছে, আমি ভোগ করব। ভগবানের ইচ্ছে হয়েছে, আমার শক্তিকে আমি দেখব কি করা যায়, শক্তি আমাকে কিরকম ভাবে নাচাতে পারে সেটা আমি দেখব। কারণ অনেক শক্তি আছে, দেখবে আমরা কন্ট্রোল করতে পারি না, অনেক শক্তি কন্ট্রোল করতে পারি। তাহলে এই যে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, নিঃশ্বাস রূপে, প্রশ্বাস রূপে, আমাদের বিভিন্ন আচার আচরণের মাধ্যমে যে শক্তি, এই শক্তিটাই তো ঈশ্বর, এই শক্তিটাই ব্রহ্মের ঈশ্বর, এই ব্রহ্মের প্রকৃতি। তাহলে এই পুরুষ প্রকৃতি যখন পুরুষ চাইছেন যে আমি শক্তিটাকে নজর করব, আমি দেখব কিরকম, তখনই তিনি কিন্তু এই জীব ভাবকে আশ্রয় করছেন এবং ভোক্তা রূপে প্রকৃতির এই নাচগুলো দেখে যাচ্ছেন। আবার যখন প্রয়োজন হচ্ছে, তিনি সেটাকে ত্যাগ করে অক্ষর ব্রহ্মের সাথে তিনি মিলিত হচ্ছেন। আবার যখন অক্ষর ব্রহ্ম থেকে তিনি গুণ ছাড়া হয়ে যাচ্ছেন, তখন তিনি ত্রিগুণাতীত পরব্রহ্ম হয়ে যাচ্ছেন। ঠিক এইরকম ভাবেই কিন্তু আমাদের জগৎ চলতে থাকে। এবার আমরা পাপ করি কেন, পুণ্য করি কেন, কষ্ট পাই কেন, এগুলো নিয়ে আমাদের আলোচনা প্রচুর হয়েছে, ভবিষ্যতে আবার হবে। আমাদের শুধু এইটা অন্তরের কথাটা জানা প্রয়োজন যে কে আসলে ভোক্তা, কে ভোগ করছে আসলে। এইটা আমাদের জানা যখনই হয়ে যাবে, আমরা যখনই টের পেয়ে যাব যে এই যে ভেতরে ভোগ করে যাচ্ছেন, এইটা অ্যাকচুয়ালি স্বরপুরুষ নামে ভগবানই তিনি ভোগ করছেন। তিনি
ওই মায়া দ্বারা আবৃত রেখেছেন নিজেকে, এবং তার ভেতরকার, যেহেতু মানুষ জন্মে সেই মায়ার আবরণটা পাতলা, সেই কারণে স্বরপুরুষের অলরেডি অনেকগুলো আবরণ খসে গিয়ে সে মানুষ জন্ম পেয়েছে। এবার তার উদ্দেশ্যটা হচ্ছে অক্ষরের সাথে মিলিত হবার জন্য। সেই কারণে মানুষ জন্মের উদ্দেশ্য একটাই, কিন্তু মানুষ সেটা না করে কি করে ফেলে, আবার সেই ভোক্তার রূপেই তার চারদিকে আরো চওড়া আবরণ তৈরি করে ফেলে। এত চওড়া আবরণ করার জন্য যে পাতলা পর্দা, পাতলা চেতনা, যেটা উজ্জ্বল চেতনা নিয়ে তিনি যে জন্মেছিলেন, তিনি যে মানুষ দেহ ধারণ করেছিলেন, সেইটা আবার মোটা পর্দায় পরিণত হয়ে যায় নিজের কর্ম দ্বারা, স্বভাব দ্বারা এবং তার ভোগ বাসনার দ্বারা। তো সেইখানটাতেই বলছেন যে জীব ভাব কাকে বলা হয়, যে যখন পরব্রহ্মই অক্ষর পুরুষ রূপে প্রকৃতি দ্বারা আবৃত হয়ে, প্রকৃতি মানে অজ্ঞান, সেই প্রকৃতি দ্বারা আবৃত হয়ে তিনি যখন ভোগ করছেন প্রকৃতি থেকে সমস্ত কিছু, তখন তিনি জীব ভাবে অবস্থান করছেন। এই জীব ভাবটাই হচ্ছে স্বভাব। যে জীব দেহ ধারণ করছে তার ভাবটাই হচ্ছে স্বভাব। কোন প্রকৃতি নিয়ে সেই জীব দেহ গঠিত হয়েছে সেটাই তার স্বভাব। আমি সাপের মতন চেহারাটা নিয়েছি, কিন্তু সাপের মতো যদি আমার প্রকৃতি না থাকে, প্রবৃত্তি না থাকে, তাহলে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সাপের প্রবৃত্তি হচ্ছে ছোবল মারা, সেইটা নিয়েই কিন্তু তার ভেতরে জীব ভাবে তিনি ভোগ করছেন, তিনি ধারণ করে আছেন। এবার নিজেকে কিছু কিছু মনন করে করে যে তিনি কেন সাপের মতো হলেন, তিনি সাপের মতন হয়ে আবার কর্মে চক্রে তিনি সাপ হয়ে, তাহলে আমরাটা কে? হ্যাঁ, এই যে আমরা কষ্ট পাচ্ছি, লোকের কাছ থেকে দুঃখ পাচ্ছি, এটা কে? কে দুঃখ পাচ্ছে? দুঃখটা দিচ্ছেই বা কে? এগুলো পুরো মাথা ঘোলানো জিনিস। এগুলো প্রচন্ড সাধনার মাধ্যমে, তবে হ্যাঁ, কিছুটা এই শাস্ত্র চর্চার মাধ্যমে আমরা একটু একটু করে, মানে সামান্য একটু সমুদ্রের মধ্যে এক কণা জলের ছিটের মতন হয়তো একটুখানি আমরা বোধ করতেও পারি। তার জন্য প্রচুর পড়াশোনার প্রয়োজন আছে। তাহলে আজকে আমরা স্বভাব এবং আধ্যাত্ম এই দুটো জিনিস জানলাম। আমার মনে হয় একটুখানি এইটা আরেকবার শুনলে স্বভাব কি, আধ্যাত্ম কি, এই দুটো ধারণা স্পষ্ট হবে। স্বরপুরুষ এবং অক্ষর পুরুষ, এই চারটে জিনিসের কথাই কিন্তু আজকে মেনলি বলা হয়েছে। স্বরপুরুষ, অক্ষর পুরুষ, স্বভাব এবং আধ্যাত্ম, এই চারটে জিনিস বলা হয়েছে। আর ব্রহ্ম কি, সেইটা কিভাবে স্বর এবং অক্ষরে ডিভাইডেড হচ্ছেন, এইটা বলা হয়েছে। আজ এরপরে এই শ্লোকটা কিন্তু আমাদের শেষ হলো না। এই 3 নম্বর শ্লোকের মধ্যে এই যে তিনি বলেছেন, 3 নম্বর শ্লোকের মধ্যে কোনটা বললাম? হ্যাঁ, 3 নম্বর শ্লোকের মধ্যে যে বাদবাকিগুলো বলেছেন, যে ভূত অর্থাৎ ভূত ভাব বা বিসর্গ, এই বিশেষ রূপে উৎসর্গ করা কর্ম, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। আমরা বিসর্গ বলতে বাংলা ভাষায় বিসর্গর এই কথাই জানি, কিন্তু বিসর্গ কথাটা হচ্ছে বিশেষ রূপে উৎসর্গ। এই বিশেষ রূপে উৎসর্গের মাধ্যমেই যজ্ঞ তৈরি হয়, কর্ম তৈরি হয়। হ্যাঁ, যজ্ঞের মাধ্যমে কর্ম তৈরি হয়। বাদ বাকি যেগুলো হয়ে যায় কি, আমাদের একদম প্রথম দিকে কিছু বিকর্ম, অকর্ম, কুকর্ম, এই কথাগুলো আমরা ব্যাখ্যা করেছিলাম। এই জিনিসগুলো অনেকবার শুনতে হবে, রাদার আমাকেও অনেকবার পড়তে হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, পড়লে বা জানলেও এই ঘটনাগুলো অনেকটা হয়তো নিজের বোধে আসতেও পারে, কিন্তু সেটাকে ভাষা দিয়ে বর্ণনা করার ক্ষমতা আমার নেই। যারা আর কি মহাসাধক, যারা নিজেরা একেবারে পরিপূর্ণভাবে অনুভূতি করেছেন, দর্শন করেছেন, তাদের পক্ষে যতটা সহজ হয় ব্যাখ্যা করা, আমার মতন মানুষের পক্ষে ব্যাখ্যা করাটা খুব কঠিন, কারণ আমরা সেই ভাষাটা পাই না। এটার জন্য কিছুটা ভাষারও প্রয়োজন আছে। মা সরস্বতীর কৃপা না হলে খুব কঠিন এটা বর্ণনা করা। তো কৃপা না হলে তো অসম্ভব, হ্যাঁ, শুধু কঠিন বলাটা ভুল হয়ে যায়। তাহলে আজকে আমরা আধ্যাত্ম, স্বভাব, স্বর পুরুষ, অক্ষর পুরুষ এবং ব্রহ্ম কিভাবে স্বর এবং অক্ষরে পরিণত হচ্ছেন, নিজেকে পরিণত করছেন, এইটাই কিন্তু আমরা জানলাম। এবং আমাদের বাকি যে টার্মগুলো রয়েছে, যজ্ঞ, কর্ম, আদিভূত, আদিদৈব,
হ্যাঁ, এই পুরো জিনিসগুলো অধিযজ্ঞ, এই পুরো জিনিসগুলো আমরা এর পরের দিন জানবো। ঠান্ডা মাথায়, খুব সত্যি কথা বারবার, কারণ আমি একই কথা কিন্তু বারবার বলেছি, হ্যাঁ, যে যাতে করে বিভিন্ন রকম ভাবে আমাদের ভেতরে সেটা স্থাপিত হয় আর কি। 4টে টার্ম আজকে আমাদের বর্ণনা করা হয়েছে। এই 4টে টার্মকে কিছুটা বুঝলে আমরা আবার পরবর্তীতে যেতে পারবো যে স্বভাব মানেটা কি। আমরা যে বলি ওর স্বভাবটাই বিচ্ছিরি, তাহলে বিচ্ছিরি স্বভাব মানেটা কি? এই স্বভাবটা কি ও তৈরি করেছে? না, ওই স্বভাবটা নিয়ে ঈশ্বর তার নিজের এই জীব দেহটা তৈরি করেছেন, ওই 3টে গুণ। এবার আমি বলতে পারি ওই 3টে গুণ নিলেন কেন? তিনি তো অন্য ভালো গুণও নিতে পারতেন। তার কারণ হচ্ছে যখন ওই অজ্ঞান রূপে স্বরপুরুষ যে কর্ম করছেন, সেই কর্মটার ফলে তিনি ওই কটা প্রবৃত্তি চুজ করতে পারছেন, বাকিগুলো চুজ করতে পারছেন না। কারণ যতক্ষণ স্বর রূপে রয়েছেন, ভোক্তা রূপে রয়েছেন, ততক্ষণ তো তিনি কর্মফল দ্বারা আবদ্ধ। তাহলে এই কর্মফলের কারণে তিনি যখন সূক্ষ্ম দেহে বেরিয়ে যাচ্ছেন, তাকে অপশনই দেওয়া হচ্ছে যে তুমি ওই প্রকৃতিগুলোই তোমার চুজ করতে পারবে, কারণ ওই কর্মগুলো তুমি করে এসেছো আগে। তুমি সাপের মতন শয়তানি তুমি করে এসেছো মানব দেহ ধারণ করে, সুতরাং তোমাকে সাপের দেহের সাপের যে প্রবৃত্তি, সাপের যে প্রকৃতি, সেই প্রকৃতি নিয়েই তোমাকে পরবর্তী জীব দেহটা ধারণ করতে হবে। সুতরাং তোমার সাপজনিতে জন্ম হবে। তুমি যখন সেই শুক্র রূপে তুমি যখন ঢুকবে, তোমার সাপজনিতে তোমাকে ঢুকতে হবে, এছাড়া তুমি অন্য কিছুতে ঢুকতে পারবে না। তার কারণ হচ্ছে সেই স্বরপুরুষের তখনও ভোগ বাসনাটা রয়েছে। যা যা ভোগ বাসনা থাকবে, সেই ভোগ বাসনার জন্য তাকে বারবার জন্মগ্রহণ করতে হবে। ভোগ বাসনা এবং কর্মফলকে কখনো দূর করা যায় না। ঠিক যেমন ত্রেতা যুগে বলা হয়, এটা পুরাণে রয়েছে, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এই যে গাছের আড়াল থেকে বালিকে বধ করেছিলেন, তীর ছুঁড়ে বালিকে বধ করেছিলেন, তিনি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। বালি জিজ্ঞেস করেছিলেন তুমি এই অন্যায়টা করলে কেন? তো শ্রীরামচন্দ্র তখন বলেছিলেন এর প্রতিশোধ তুমি ঠিক পরবর্তী জন্মে নেবে। কারণ এই যে কর্ম তৈরি করলেন, শ্রীরামচন্দ্র পুরুষোত্তম, তিনি মানব দেহ যখন ধারণ করে আসলেন, তিনি কর্ম তৈরি করলেন। এটা ওনাদের লীলা করার জন্য, ওনারা সবকিছু জেনে বুঝেই লীলাটা করেন, আমাদের মতন পূর্ণ অজ্ঞান থাকেন না। সেই কারণে পরবর্তী কল্পে, পরবর্তী যুগে যখন দাপর যুগ আসলো, দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলেন সেই শ্রীরামচন্দ্র, এবং জরা ব্যাধ রূপে জন্মগ্রহণ করলেন সেই বালি। সেই ব্যাধের তীর দ্বারা, সেই ইয়ের আড়াল থেকে শ্রীকৃষ্ণের পায়ে সেই তীর ছোড়ার কারণে শ্রীকৃষ্ণের জীব দেহ লীলা সাঙ্গ হয়েছিল। তো তাহলে এইরকম ভাবে যে কোনো কর্মই যদি এই জীব দেহ ধারণ করে করা হয়, তাহলে কিন্তু আমাদের সেই পরবর্তী অবস্থায় সেই জীব দেহের ইয়েটা ধারণ করতে হয়। কারণ স্বরপুরুষ যিনি, তার পক্ষে তখন সেই অপশনগুলো নেই। তিনি যে প্রকৃতিতে নিজেকে তৈরি করেছেন, সেই প্রকৃতি নিয়েই তাকে জন্মগ্রহণ করতে হবে। তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটা সহজ জিনিস একদম পড়িনি। যারা যারা শুনতে পেরেছ, আমি একই কথা 14 বার বলেছি এবং তারপরেও আমরা শ্লোকটা শেষ করতে পারিনি। 1, 2, 3, 1 আর 2 আমাদের পড়া হয়েছে, কারণ 1 আর 2 এর মধ্যে শুধু পূর্ববর্তী যে অধ্যায় তার প্রশ্ন, সেটাকে কন্টিনিউয়েশন, মানে অর্জুনের প্রশ্ন, 8খানা প্রশ্ন অর্জুন শ্রীকৃষ্ণকে করেছেন। এবার এই 8খানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান 3 নম্বর থেকে উত্তর দেওয়া শুরু করলেন। আমরা শুধু তার সামান্য 4টে জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। স্বরপুরুষ, অক্ষর পুরুষ কিভাবে আসছেন, স্বভাব এবং আধ্যাত্ম কাকে বলে, এইটা বারবার শুনলে এবার এরপরে আসবে আমাদের বিসর্গ। বিসর্গ কেন আসবে? কারণ ওটার থেকেই কর্ম আসবে। বিশেষ রূপে উৎসর্গ, যিনি আমরা যে অনেকে আছে দেখবে আমরা খুব অহংকার করে বলি সারা জীবন আমরা কর্ম করে গেলাম। আমরা কেউ কর্ম করিনি, কেউ না। হ্যাঁ, কর্ম একমাত্র জ্ঞানী যিনি, তিনিই কর্ম করতে পারেন। সন্ন্যাসের মাধ্যমে কর্ম আসে, হ্যাঁ গৃহীদের মধ্যেও কর্ম আসে, যদি তার মধ্যে চেতনা অনেক
সূক্ষ্ম চেতনায় সে বিলং করে, সূক্ষ্ম চেতনায় যদি সে থাকে তবে সে কর্ম করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অজান্তেও অবশ্য কর্ম হয়ে যায়, আমাদের ওই যে স্বভাব দ্বারা কর্ম হয়ে যায়। দেখবে অনেকেই আছে যে কাজটা তার নয়, তার পক্ষে সম্ভবও নয়, কোনোভাবে সে জানে না, কিন্তু তারপরেও সে কাজের দিকে ঝাঁপিয়ে পড়ছে, কারণ ওটা তার স্বভাব। তার মানে তখন দেখে বুঝতে হবে কিভাবে, একটা জিনিস খেয়াল করো, এখন আমরা এই শ্লোক থেকে সরে আসছি, এই যে যারা ত্রিকালজ্ঞ হন কিভাবে একটা মানুষকে দেখেই তারা বুঝতে পারেন, ধরতে পারছো? কি করে বুঝতে পারেন যে ভালো চেতনার, ভালো সংস্কারী একটা মানুষ আর এ হচ্ছে দুর্বল চেতনার মানুষ? কি করে বুঝতে পারেন? স্বভাব দ্বারা। ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে স্বভাব বোঝা যায়। খেয়াল করে দেখবে অনেকের এরকম ব্যাপার আছে যে সাধারণ একটা বিছানা পরিষ্কার করা, সবাই দেখছে বিছানা পরিষ্কার করছে, কিন্তু একজন না, ওই জায়গাটা কুঁচকে আছে, ওটা ঠিক নেই, ওটাকে আরেকটু টান টান করতে হবে। তার মানে কি, তার দৃষ্টি আরো তীক্ষ্ণ, তার স্বভাব ওটা, সে পারবে না সহ্য করতে, সে গিয়ে ওটা ঠিক করে আসবেই। আমি সাধারণ উদাহরণ দিলাম, কিন্তু এটা কর্মজগতে বহু ক্ষেত্রে দেখা যায়। কয়েকজন আছে দেখবে ঘাড়ে খালি দায়িত্ব নিয়েই যাচ্ছে, সে হয়তো ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু তারপরেও দায়িত্ব নিয়ে যাচ্ছে, কারণ ওটা তার স্বভাব, সে ওই প্রকৃতি নিয়ে জন্মেছে, সে দায়িত্ব নিতে পারে। আর যত দায়িত্ব নেবে সে তত আরো ফ্লারিস্ট হবে, আরো তার ক্ষমতা বাড়বে, এইভাবে সে নিজেকে আরো উন্নত করবে। এই রকম ছোট ছোট জিনিস দিয়ে একটা মানুষের প্রকৃতি বা স্বভাব জানতে পারা যায়। ছোট ছোট কাজ দিয়ে, তার হাঁটা দিয়ে, একটা মানুষের হাঁটা দিয়ে তার প্রকৃতি জানতে পেরে যাওয়া যায়। ওই জন্য আগেকার দিনের মানুষরা হাঁটা দেখতেন না মেয়েদের, কেন দেখতেন? কিভাবে হাঁটে, তাই দিয়ে প্রকৃতি, মানুষের ভেতরে যা নিয়ে স্বরপুরুষ জন্মগ্রহণ করেছেন তা তার এই বাইরে দিয়ে বেরোবে, আর সেটা দিয়েই বুঝতে পারা যায় তার ভেতরে কি আছে। সেই অনুযায়ী আগেকার দিনে বিয়ে টিয়ে সব দেখতো, কারণ তখনকার দিনের লোকেরা অনেক বেশি শাস্ত্র নিয়ে পড়াশোনা করতো বলে তারা এই ব্যাপারগুলো অনেক বেশি জানতো। আমাদের মধ্যে শাস্ত্র পড়াশোনা নেই বলে আমরা এখন জানিও না, আমাদের ডিভোর্স রেটও কমতে থাকে। তাহলে আজকে আমাদের এইটুকুই, আমরা এর বেশি পড়ার মতন আজকে আমাদের ক্ষমতা নেই আর কি, সময়ও শেষ হয়ে গেছে। তা আমরা এর পরবর্তীতে এই 3 নম্বর শ্লোকটারই আমরা বাকি অংশটুকু আলোচনা করব। আজকে প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। আর আগামীকাল তো ভোটের দিন, আমাদের পক্ষে কারোর পক্ষে সেদিন শোনা বা বলা সম্ভব হবে না। আর আজকে আমি এই অধ্যায়টা শুরু নাও করতে পারতাম, বরং না করলেই বোধহয় বেশি ভালো হতো, কিন্তু আমি শুরু করলাম এই কারণে, শুরু হলে তবেই শেষ হবে, শুরু না হলে তখন আটকে যাবে। সেই জন্য আমি একবারে পরে, এই ভোটের পরে আবার আমরা এই আধ্যাত্মিক চর্চায় বসবো, এবং আমাদের যেমন নিয়মে গীতা চর্চা হচ্ছে, যেমন যেমন সোমমঙ্গল বুধের নিয়মে হচ্ছে, সেই রকম ভাবে আমাদের চলবে। বাই দ্য টাইম আমি 10টা প্রশ্ন আমি এই ফেসবুকেই দিয়ে রাখবো, তোমরা সেই প্রশ্নগুলো নিজেদের মধ্যে মনন করবে, এবং সেইগুলো আমি দেব কিন্তু আমাদের প্রথম অধ্যায় থেকে, মানে আমরা পরপর যে অধ্যায়গুলো পড়েছি সেই অধ্যায়গুলো থেকেই আমরা দেব। যারা আমাদের প্রথম দিকের অধ্যায়গুলো শোনোনি তারা একটু একটু করে শোনা শুরু করো। আধ্যাত্ম কথা বলে যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে সব দেওয়া রয়েছে, আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কও দিয়ে দেব, যাতে প্রথম থেকে তোমরা শুনতে পারো। তাহলে তোমাদের পক্ষে আপাতত সবারই নিজস্ব কিছু জ্ঞান আছে, সেই দিয়ে চেষ্টা করো। যদি না হয় তখন তো আমরা আলোচনা নিশ্চয়ই করব। আমাদের একটা সময় আলোচনার জন্য এবার রাখা দরকার, কারণ আমরা অনেকটা কিন্তু এগিয়ে এসেছি। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अक्षरब्रह्मयोग नाम 8मोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु, ओम श्रीकृष्णार्पणमस्तु, ओम श्रीकृष्णार्पणमस्तु। সবাই ভালো থেকো এবং আধ্যাত্ম চর্চার মধ্যে থেকো। আমাদের অনেক সময় কিছু কিছু যারা নতুন আসছো, হয়তো এখন অনেকটা হয়ে গেছে দেখে ফট করে কিছু জিনিস
ভয় লাগতে পারে, কিছু জিনিস আমাদের মনে হতে পারে যে ভীষণ কঠিন, সেই জন্য ভয় পেয়ে পিছিয়ে যেতে পারো, সেটা করো না। কারণ আমাদের কানে শোনার প্রয়োজন আছে, এবং আমাদের এই শাস্ত্রচর্চা বা গীতা চর্চা এমন একটা চর্চা যা কানে শুনতে 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 তার মানে বোঝা হয়ে যায়। যেখান থেকে শুরু করবে সেখান থেকেই কিন্তু চর্চা শুরু হয়। আর তার সাথে যদি মনে হয় তাহলে তোমরা প্রথম দিকের গুলো শোনার তো অপশন আছেই। আমাদের তো ইন্টারনেট এখন এরকম অনেক সুবিধে করে দিয়েছে, তোমাদের আমি লিংক দিয়ে দেবো, সেগুলো শোনার চেষ্টা করো। কিন্তু একবার যখন ঈশ্বরের কৃপায় যুক্ত হয়েছো সেখান থেকে আর ছাড়াছাড়ি নয়। ভালো থেকো।